নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত মীন রাশি বা লগ্নের জুলাই মাস কেমন যাবে সবকিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। তো আশা করবো আপনাদের ভালো লাগবে, তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। প্রথমেই বলবো, দেখুন, সমস্ত মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে অলরেডি লগ্নে বা রাশিতে শনি অবস্থান করছে। তো এই শনি অবস্থান যাদের জন্মকালীন সময়ে চন্দ্র মীন রাশিতে রয়েছে তাদের ক্ষেত্রে শরীর টরীর খারাপ যাওয়া, মন মানসিকতার মধ্যে অস্থিরতা, মানসিক চাপ, ডিপ্রেশন, হতাশা, একাকিত্ব, হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, গাঁটে ব্যথা, বিভিন্ন সমস্যায় আপনাদের জর্জরিত হতে হচ্ছে। যদি আপনার মীন রাশি হয় আপনারা মিলিয়ে নেবেন, কিন্তু যদি লগ্ন হয় ডিরেক্টলি ভাবে হয়তো আপনার এতটা মানসিক চাপ দেবে না, তবে হ্যাঁ অবশ্যই শরীর টরীর কিছুটা খারাপ অবশ্যই করবে। এবং যেহেতু শনিদেব আপনাদের ক্ষেত্রে একাদশপতি এবং দ্বাদশপতি লগ্নে যাচ্ছে, কিছুটা ব্যয় হবে, খরচ হবে এবং আপনার জীবনে কিছু অর্থ প্রাপ্তিরও সম্ভাবনা কিন্তু তৈরি করে দেবে শনি লগ্নে থাকার জন্য। কিন্তু রাশিতে থাকার জন্য, যদি কারো মীন রাশি হয় অর্থাৎ জন্মকালীন সময়ে যদি চন্দ্র মীন রাশিতে থাকে, তাহলে তাদের ক্ষেত্রে সমস্যাটা মেনলি ভাবে যেটা করবে সেটা হচ্ছে মানসিক চাপ এবং শারীরিক সমস্যা, এবং একই কথা বারে বারে বলছেন, সেখান থেকে উঠে আসতে পারছেন না, এমন একটা সমস্যায় আপনাদের কিন্তু ফেলবে। এটা কিন্তু মনে রাখতে হবে। তো আমি যেহেতু জুলাই মাসে রাশিফল নিয়ে কথা বলতে এসেছি, ব্যাপারগুলোকে বলে দিই। প্রথমে বলি, রাহু দ্বাদশভাবে, কেতু ষষ্ঠভাবে থাকার জন্য কিছুটা শত্রুতা সংক্রান্ত সমস্যা, গ্যাস অম্বলের সমস্যা, লোন সংক্রান্ত কিছু সমস্যা বাড়তে পারে। এবং দ্বাদশভাবে রাহু থাকার জন্য খরচ খরচার পরিমাণ বাড়তে পারে, বা অনেক মানুষের সঙ্গে বিনা কারণে একটু মতবিরোধ তৈরি হতে পারে। ঠিক আছে, তাহলে শনির ব্যাপারটা বললাম। অন্যদিক থেকে বৃহস্পতি উচ্চস্থ হয়ে অবস্থান করছে কর্কট রাশির ঘরে, যেই লগ্নপতি বা রাশিপতি বৃহস্পতিদেব, এবং সেই সঙ্গে এই ঘরের মালিক বৃহস্পতিদেব, এবং সেই সঙ্গে এই ঘরেরও মালিক, অর্থাৎ সে একসঙ্গে দশমপতি এবং লগ্নপতি বা রাশিপতি হওয়ার জন্য সে যেহেতু পঞ্চমে উচ্চস্থ হয়ে রয়েছে, অলরেডি পঞ্চম ঘরে ভালো ফল দেবে। এবং সে যে ঘরের মালিক সেই ঘরগুলো থেকে অবশ্যই ভালো ফল পাবেন। কোন ঘর থেকে? তাহলে বৃহস্পতি উচ্চস্থ হওয়ার জন্য আপনাদের অবশ্যই কিন্তু কর্মকেন্দ্রিক দিক থেকে, আপনাদের জীবনে কর্ম পরিবর্তনের দিক থেকে, কর্মে ইনক্রিমেন্ট বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা, এবং অন্যদিক থেকে বৃহস্পতিদেব যেহেতু এখানে লগ্নপতি বা রাশিপতি, সেই জায়গাটাতেও কিন্তু বৃহস্পতিদেব যথেষ্ট একটা পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করবে। কোন জায়গাতে পজিটিভ ফলটা মেনলি দেবে? শরীর, মন, মানসিকতা এবং আপনার সবসময় একটা জ্ঞান, সঠিক চিন্তা ভাবনা। পঞ্চম ভাবে বৃহস্পতিদেব থাকার জন্য সন্তানের দিক থেকে, সন্তান প্রাপ্তির দিক থেকে, সন্তানের শুভত্বের দিক থেকে, আপনার পড়াশোনার দিক থেকে, আপনার জীবনে সঠিক জ্ঞান, সঠিক উন্নতি, সঠিক চেতনা, সঠিক জায়গায় নিজের এনার্জিকে ইনভেস্ট করার যে ক্ষমতা, সেই জায়গায়, এবং ঐশ্বরিক যে ক্ষমতা, সেখানে কিন্তু বৃহস্পতিদেব পঞ্চম ভাবে থেকে আপনার উপস্থিত বুদ্ধিকে সঠিক জায়গায় আপনারা কাজে লাগাতে পারবেন, যেটা কিন্তু অত্যন্ত আমি পজিটিভ দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে বৃহস্পতি অলরেডি কিন্তু আপনাদের পঞ্চম ভাবে থেকে সে কিন্তু আপনাদের সঠিক জায়গায় বুদ্ধি দেবে, এবং আপনার বৃহস্পতিদেব পঞ্চম ভাবে উচ্চস্থ হয়ে থাকার জন্য তার প্রথম দৃষ্টিটা যাচ্ছে নবম ভাবে। তাহলে ভাগ্যের দিক থেকে একটা সার্বিক সহযোগিতা, এবং আপনার জীবনে যে কাজে দীর্ঘদিন ধরে আপনি থমকে রয়েছে, যেটা আটকে রয়েছে, সেই কাজ থেকে আপনার জীবনে কিছু লাভ হতে পারে। অন্যদিক থেকে বৃহস্পতিদেব নিজে সপ্তম দৃষ্টির মাধ্যমে 11th হাউসকে প্রভাবিত করার জন্য আপনার জীবনের সার্বিক প্রাপ্তি যোগের সম্ভাবনাকে বাড়াবে, এবং লগ্ন বা রাশিকে প্রভাবিত করার জন্য, নিজের ঘরকে দেখার জন্য আপনার শরীরকে অনেকটা স্ট্রং করবে, অনেকটা বলশালী করবে। বা পুরনো কোনো রকম শারীরিক সমস্যা থাকলে, যদিও শনি লগ্নের বা রাশিতে রয়েছে, সেই জায়গাটাকে কিন্তু অনেকটা রিকভারি করানোর চেষ্টা করবে। কিন্তু মেন যে কথাটা আমি আপনাদের কোনোভাবে বাটারিং করার জন্য বলছি না, মেন যে কথাটা বলছি সেটা হচ্ছে, দেখুন, রাহু কেতুর এক সাইডে সব গ্রহগুলো অবস্থান করছে। যেমন বৃহস্পতিদেবের দিক থেকে পজিটিভ ফল পাচ্ছেন, শনিদেবের দিক থেকে যেমন মিশ্র ফল পাচ্ছেন, রাশিরা ভালো ফল পাচ্ছেন না, বরং লগ্নরা কিছুটা ভালো ফল পাচ্ছেন। কিন্তু মনে রাখতে হবে যে রাহু কেতুর এক সাইডে সব গ্রহগুলো অবস্থান করার জন্য এই কালসর্প যোগ 2026 ফেব্রুয়ারি মাস থেকে 2026 পয়লা আগস্ট পর্যন্ত আপনাদের অত্যন্ত বেশি অস্থির, ইমপেশেন্ট, হঠকারী, শরীর ভালো যাচ্ছে না, মন মানসিকতা ভালো যাচ্ছে না, একটা অতৃপ্ত ভাব ক্রিয়েট করছে। কি কারণে ক্রিয়েট করছে বুঝে উঠতে পারছেন না, এমন একটা ব্যাপার কিন্তু মেনলি ভাবে এখানে
কালসর্প যোগের জন্য ক্রিয়েট করছে। মিন এমনিতেই একটু দৈত্যসত্তা রাশি, কল্পনা বিলাসী, কল্পনায় থাকতে ভালোবাসেন, মানুষকে হেল্প করেন এবং এক বিষয় নিয়ে থাকেন, হয়তো সেই বিষয়টা আপনারা অতবার করে বলার দরকার নেই, তবুও আপনি সেই ব্যাপারটা বলেন। জীবনে কোনো ঘটনা ঘটলে সেখান থেকে চট করে সরতে পারেন না, সেই কথাটার মধ্যে বারে বারে আপনি রিপিটেডভাবে নিজে ব্রডকাস্ট করতে থাকেন, নিজে বলতে থাকেন, এবং কোনো সমস্যা আপনার লাইফে এলে বারে বারে বলতে 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 সেই সমস্যাকে আরো বেশি জটিল করে তোলেন। কিন্তু আপনার মন মানসিকতা ভালো, মানুষকে অনেক ভালোবাসেন, পরিবারকে আগলে রাখেন, কিন্তু আপনার মধ্যে এই যে একটা একঘেয়েমিতা ব্যাপার আছে, বুধের কিছুটা সমস্যা ক্রিয়েট করে, খুব মিসকমিউনিকেশন হয়। অনেক মানুষ আপনাকে ভুল বোঝে, অনেক কাজে আপনি যেটা করতে যান সেটা না করতে গিয়ে বারে বারে খুব ডিস্ট্রাকশন ফিল করেন, প্রচুর বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। এই ব্যাপারটা রয়েছে আপনাদের ক্ষেত্রে। আপনারা যতই ভালো করুন না কেন, লোকে আপনাদের অনেক ভুল বোঝে। এই সমস্যা মিনের জীবনে কিন্তু অনেক জর্জরিত করে দিতে আমি দেখেছি। তো যাই হোক, এই কালসর্প যোগের জন্য মিন রাশি বা লগ্নের মানুষেরা অত্যন্ত বেশি অস্থির হয়ে যাচ্ছে। তাই পুরোপুরি মাত্রায় যতটা অন্যান্য গ্রহগুলোর পজিটিভ ফল আপনাদের পাওয়া উচিত, ততটা পর্যায়ে আপনারা ভালো ফল পেতে পাচ্ছেন না। কি কারণে? প্রথম হচ্ছে কালসর্প যোগ, সেকেন্ড হচ্ছে যাদের মিন রাশি তাদের ক্ষেত্রে 7.5 মধ্য গগন, আর যাদের লগ্ন তাদের ক্ষেত্রে শনির জন্য একটু বিষণ্ণতা, চাপ, এই ব্যাপারটা কিন্তু রয়েছে। বোঝা গেল কি বললাম? তাহলে জুলাই মাসে স্পেশালি ব্যাপারগুলো বলে দিই। তাহলে প্রথমে বলবো হচ্ছে বৃহস্পতি, বুধ এবং শুক্র একসঙ্গে অবস্থান করছে, তো এইটা খুবই পজিটিভ। সপ্তমপতির সঙ্গে লগ্নপতির কানেকশন, এবং সেই সঙ্গে আপনাদের ক্ষেত্রে অষ্টমপতি এবং আপনাদের ক্ষেত্রে তৃতীয়পতি শুক্র অবস্থান করছে। তো এই যোগটা সার্বিক প্রাপ্তি যোগ, অর্থ লাভ, জীবনে উন্নতির দিক থেকে অনেক ভালো। কিন্তু আমরা দেখবো যে 5ই জুলাই শুক্রদেব রাশি পরিবর্তন করে এখানে চলে আসবে, ষষ্ঠভাবে চলে আসবে। শত্রুতা নির্মূল করার দিক থেকে, লোন শোধের দিক থেকে, শারীরিক সমস্যার দিক থেকে অনেকটা নির্মূল করার চেষ্টা করবে, জীবনের সার্বিক সমস্যাগুলোকে কাটানোর চেষ্টা করবে, যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ করানোর চেষ্টা করবে। কিন্তু শুক্র নিজে যেহেতু ষষ্ঠে চলে আসছে, অষ্টমপতি হয়ে ষষ্ঠে, তাই আপনার জীবনে যে কাজগুলো দীর্ঘদিন ধরে থমকে রয়েছে, যে কাজগুলো দীর্ঘদিন ধরে আটকে রয়েছে, সেই কাজগুলোকে পূরণ করানোর চেষ্টা করবে। কিন্তু শুক্র নিজে কেতুযুক্ত হয়ে থাকার জন্য মাঝে মাঝে লোয়ার অর্গান সংক্রান্ত সমস্যা, মাঝে মাঝে মেয়েদের পিরিয়ড সংক্রান্ত সমস্যা, গাইনোলজিক্যাল সমস্যা, বা একটু ভোগের দিক থেকে, ভালো থাকার দিক থেকে, সুখের দিক থেকে একটু হানি কিন্তু ক্রিয়েট করতে পারে শুক্রদেব এখানে কেতুযুক্ত হওয়ার জন্য। এই ব্যাপারে একটু দেখতে হবে, ঠিক আছে? অন্য দিক থেকে বুধকে আমরা দেখবো 7ই জুলাই বুধ রাশি পরিবর্তন করে এখানে চতুর্থভাবে চলে আসবে এবং সক্ষেত্রী হবে। অ্যাকচুয়ালি বুধ চতুর্থপতি এবং সপ্তমপতি, সে রেট্রোগেট হওয়া মানে আপনাদের জীবনে এমনিতেই বুধ কিন্তু বৃহস্পতিকে খুব একটা ভালো নজরে দেখে না। যতটা বৃহস্পতি বুধকে ভালোবাসে, অর্থাৎ ধনু লগ্ন বা মীন লগ্নের ক্ষেত্রে বৃহস্পতিদেব যতটা বুধকে ভালোবাসে, বুধ কিন্তু সেভাবে বৃহস্পতিকে ভালোবাসে না। তো তার জন্য অলরেডি বুধ কিন্তু আপনাদের পরিবার কেন্দ্রিক ব্যাপারে বা আপনাদের সম্পর্ক কেন্দ্রিক ব্যাপারে প্রচুর বাধা বিপত্তি ক্রিয়েট করে। তবে এই বুধ যেহেতু রেট্রোগেট হবে, প্রচন্ড মিসকমিউনিকেশন তৈরি করবে, এবং পরিবার কেন্দ্রিক ব্যাপারে মাঝে মাঝে একটু ভুল বোঝাবুঝি, বিনা কারণে একটু রেগে যাওয়া, মাথা গরম করে ফেললেন, দুমদাম বলে ফেললেন, এই ধরনের কিছু সমস্যা কিন্তু বুধ রেট্রোগেট হওয়ার কারণে বাড়তে পারে। বিশেষ করে পরিবারের যেহেতু এখানে বুধ অবস্থান করবে বক্রী হয়ে, তাই পরিবার কেন্দ্রিক ব্যাপারে একটু মিসকমিউনিকেশন ব্যাপারটা একটু দেখবেন। এমনকি এই বুধ যেহেতু কর্মভাবকে দেখবে, তা আপনাদের জীবনে সার্বিকভাবে কর্মের জায়গায় কিছু মিসকমিউনিকেশন বা ভুল বোঝাবুঝি ক্রিয়েট করতে পারে। এই ব্যাপারটা একটু সাবধান আমাদের হতে হবে, ঠিক আছে? এই ব্যাপারটা মনে রাখতে হবে। অন্য দিক থেকে বলতে গেলে আপনাদের বাচ্চারে নবম ভাবকে কিন্তু মঙ্গলও দেখছে এবং বৃহস্পতিও দেখছে, তাই জুলাই মাসে একটা ভাগ্যের সার্বিক উন্নতির যোগ রয়েছে। তো মঙ্গলদেবকে আমরা টোটালি জুলাই মাসে 3rd হাউসে পাবো। তো মঙ্গল যেহেতু একটা নৈসর্গিক অশুভ গ্রহ এবং আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ গ্রহ, দ্বিতীয়পতি, এবং হচ্ছে মঙ্গলদেব আপনাদের ক্ষেত্রে নবমপতি, তাই অর্থ এবং ভাগ্যের ব্যাপারে যথেষ্ট পজিটিভ রোল প্লে করে, এবং সে 3rd হাউসে থাকার জন্য আপনার মধ্যে পরাক্রমতা তৈরি করবে, আপনাদের মধ্যে লড়াই করার মানসিকতা তৈরি করবে, আপনার মধ্যে যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসার মধ্যে এক অদ্ভুত ক্ষমতা মঙ্গলদেব কিন্তু আপনাদের মধ্যে প্রদান করার চেষ্টা করবে। মঙ্গলদেব এখানে 3rd হাউসে থেকে, মঙ্গল 3rd হাউসে থাকার জন্য আপনার কানেকশনের দিক থেকে, কমিউনিকেশনের দিক থেকে, লড়াইয়ের দিক থেকে, পরাক্রমতার দিক থেকে, যে কোনো অসম্ভবকে সম্ভব করা, অসাধ্য সাধন করার দিক থেকে হেল্প করবে। এমনকি আপনার নতুন যে কোনো কাজে, নতুন যে কোনো পরিকল্পনা নেওয়ার ক্ষেত্রে মঙ্গল কিন্তু যথেষ্ট আপনাকে একটা পজিটিভ ব্যাপারে আপনাকে হেল্প করবে। মঙ্গলদেব এখান থেকে 1 2 3 4 কেতুর উপর দৃষ্টি প্রদান করার জন্য
শত্রুতা সংক্রান্ত সমস্যাকে নির্মূল করবে। নবম ভাবকে দেখার জন্য নবম ভাবকে বৃহস্পতিদেব অলরেডি দেখছে, একটা ভাগ্যের সার্বিক সহযোগিতাও কিন্তু আপনারা অলরেডি পাবেন, ঠিক আছে। এবং দশম ভাবকে প্রভাবিত করার জন্য মঙ্গলদেব নিজে আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা কর্মের একটা অনেক সুযোগ, কর্মকেন্দ্রিক দিক থেকে অনেক উন্নতির একটা যোগ কিন্তু এখানে মঙ্গলদেব কিন্তু তৈরি করে দেবে, কেননা এখান থেকে বসে অলরেডি দশম ভাবকে দেখছে, ঠিক আছে। তো এই ব্যাপারটা অত্যন্ত পজিটিভ কিন্তু বলা যেতে পারে। অন্য দিক থেকে বলতে গেলে আপনাদের ক্ষেত্রে সূর্যদেব 16 তারিখ পর্যন্ত, আমরা সূর্যদেবকে 16 তারিখ পর্যন্ত পাচ্ছি, 2 সপ্তাহ জুলাই। তো 16 তারিখ পর্যন্ত আপনাদের পরিবার কেন্দ্রিক ব্যাপারে বা যাদের পৈতৃক কোনো ব্যবসা রয়েছে, পারিবারিক কোনো সম্পত্তি রয়েছে, পিতার সঙ্গে সম্পর্কের ব্যাপারে অনেক পজিটিভ ফল দেবে, কর্মের জায়গায় উন্নতি করার চেষ্টা করবে এবং আপনার জীবনে পরিবার কেন্দ্রিক সার্বিক উন্নতি বা আপনার মন মানসিকতা, আপনার মান সম্মান প্রাপ্তির দিক থেকে এখানে সূর্যদেব কিন্তু অনেকটা পজিটিভ ফল দেবে। এবং আপনার মধ্যে সবসময় একটা জীবনে কিছু করতে হবে এবং জীবনে লড়াই করে যে কোনো অসম্ভবকে সম্ভব করতে হবে, সেই ধরনের ক্ষমতা কিন্তু সূর্যদেব প্রদান করে। যেহেতু ষষ্ঠপতি চতুর্থভাবে রয়েছে, তাই আপনার পরিবার কেন্দ্রিক শত্রুতা এবং সেই সঙ্গে আপনার জীবনে কর্মকেন্দ্রিক অনেকটা শত্রুতার জায়গা থেকে আপনাকে কিন্তু টেনে বার করে আনার চেষ্টা করবে সূর্যদেব। এবং সূর্যদেব 4th হাউসে থাকলে কর্মের জায়গায় উন্নতি বা পরিবার কেন্দ্রিক অনেক উন্নতি, কর্মের অনেক সুযোগ পাওয়ার দিক থেকে কিন্তু এখানে সূর্যদেব আপনাদের জীবনে অনেকটা হেল্প কিন্তু করে দেবে, ঠিক আছে। তবে 16 তারিখের পর আমরা সূর্যদেবকে বৃহস্পতির সঙ্গে যুক্ত হতে দেখবো, তখন কিন্তু আপনার ক্রিয়েটিভিটির দিক থেকে, নতুন কোনো কাজের দিক থেকে, যেহেতু বৃহস্পতি এবং সূর্য দুজনে একসঙ্গে যুক্ত হবে, তাহলে লগ্নপতির সঙ্গে আপনাদের ষষ্ঠপতি, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনে অনেক অনেক জায়গায় অসাধ্য সাধন করাবে, সন্তান কেন্দ্রিক ব্যাপারে, অর্থকেন্দ্রিক ব্যাপারে, জীবনের সার্বিক প্রাপ্তি যোগের ব্যাপারে, স্বপ্ন পূরণের জায়গায় 16 জুলাইয়ের পর কিন্তু সূর্যদেব আপনার জীবনে উন্নতি করানোর চেষ্টা করবে, মেনলি পঞ্চম ভাব সংক্রান্ত ব্যাপারে। অন্যদিক থেকে বলতে গেলে 27 জুলাইয়ের পর এখানে শনি লগ্নে বা রাশিতে রয়েছে, কিন্তু 27 জুলাইয়ের পর বক্রি হওয়ার জন্য, রেট্রোগেট হওয়ার জন্য, শনি যখনই বক্রি হবে সে কিন্তু অত্যন্ত স্ট্রং কিন্তু আনস্টেবল হয়ে যায়। কিন্তু মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে শনি কিন্তু খুব একটা শুভ নয়, আমি আগেই আপনাদের বলেছি। তাই যাদের মীন রাশি তাদের ক্ষেত্রে কিন্তু 27 জুলাইয়ের পর আপনাদের নিজের শরীরের ব্যাপারে যত্নশীল হবেন, নিজস্ব শারীরিক যত্নশীলতা আপনাকে রাখতে হবে। দুমদাম কথা বলবেন না, মাথা গরম করবেন না, অধৈর্য হবেন না, তাহলে কিন্তু সমস্যা কিন্তু আপনার জীবনে বেড়ে যেতে পারে, কারণ শনি কিন্তু বক্রি হয়ে থাকে, ঠিক আছে। শনি কদিন বক্রি হয়? মোটামুটি 118 দিনের মধ্যে শনি মোটামুটি বক্রি থাকে। তো শনি এই যে বক্রি থাকার জন্য আপনাদের মধ্যে অস্থিরতা, বিশেষ করে যাদের মীন রাশি তাদের মধ্যে কিন্তু অস্থিরতার পরিমাণ বাড়বে, তাদের মধ্যে আরো বেশি অ্যাংজাইটি বাড়বে। কিন্তু বৃহস্পতি, মঙ্গল এদের অবস্থানগুলো ভালোর জন্য আপনাকে কিন্তু অনেক ক্ষেত্রে গার্ড দেবে। এই জায়গাটার জন্য আমাদের উচিত হচ্ছে প্রতি শনিবার নিরামিষ খান, শনি মন্দিরে পুজো দিন। কোনোভাবে বাটারিং করার জন্য কিন্তু আমি কথা বলছি না, আমি যেটা আপনাদের বলছি সেটা কিন্তু একদম জেনুইন বলছি, ঠিক আছে। আপনাদের মেজর সমস্যা কিন্তু কালসর্পযোগ এবং শনি লগ্নে বা রাশিতে থাকার জন্য, মানে শনি 7.5 রাশির জন্য হয়, লগ্নের জন্য কিন্তু হয় না। তো যাই হোক, এই শনির এই ব্যাপারটার জন্য আপনারা প্রতি শনিবার ডেফিনিটভাবে নিরামিষ খান, শনি মন্দিরে পুজো দিন, একটু ধৈর্যশীল থাকুন, কোনো সমস্যা আপনার জীবনে ঘেঁচতে পারবে না। একটু ধৈর্যশীল থাকুন, এক কথা বারে বারে না বলে সেটাকে লিখুন, কি বলতে চাইছেন, কিভাবে তার আউটকাম বার করবেন সেটাকে একটু লিখে ফেলুন নিজেরা, দেখবেন অনেক দিক থেকে অনেক আপনারা পজিটিভ ফল কিন্তু পাবেন। এবং আপনাদের উচিত হচ্ছে বুধকে একটু শান্ত করা। আপনার বাচ্চাদের বুধে যদি কোনো রকম সমস্যা থাকে তার জন্য পান্না, অনিক্স, বেরিল অনেক ধরনের স্টোন হয়, না পড়তে পারলে বিদ্যাধারকের মূল ভার ধারণ করতে পারেন প্রতি সপ্তাহে সপ্তাহে, তাতেও লাভ হবে, ঠিক আছে। কেননা বুধ আপনাদের ক্ষেত্রে অনেকটা একটা মিস ইনফরমেশন, মিস কমিউনিকেশন এগুলো তৈরি করে দেয়। তাই আপনাদের উচিত হচ্ছে বুধের জায়গাটা ঠিক করা, এবং চন্দ্রকে ঠিক করলে আপনাদের মনের মধ্যে যে ডিপ্রেশন, হতাশা, একাকিত্ব এই ব্যাপারটা থেকে আপনারা এটা বেরিয়ে আসতে পারেন। আপনারা অনেক সময় কল্পনার দুনিয়া থাকতে বেশি ভালোবাসেন, আপনারা রিয়েলিস্টিক ব্যাপারটা কিছুতেই বুঝতে চান না, তার জন্য আপনারা জীবন অনেক ভালো হওয়ার শর্তে অনেক সমস্যার মধ্যে পড়েন। দেখুন, আপনি যতই ভালো হন, রিয়েলিটিটা যদি না বোঝেন, না যদি জানেন, তাহলে সমস্যা আপনার জীবনে ডেফিনিটভাবে তৈরি হতে পারে। তো এই ব্যাপারটা আমাকে দেখতে হবে, এই জায়গাটা আমাকে বুঝতে হবে। বোঝা গেল কি বললাম? রিয়েলিটি ব্যাপারটা কিন্তু আপনাকে দেখতে হবে, না হলে কিন্তু সমস্যা আপনার জীবনে বাড়াতে পারে। তো এই হলো ওভারঅল ব্যাপার। এবং যেহেতু আপনাদের বাচ্চাতে দ্বাদশভাবে রাহু রয়েছে, যদি অত্যন্ত খরচ বেড়ে যায়, পরিবার কেন্দ্রিক ব্যাপারে যে হসপিটাল রিলেটেড খরচ বা চিকিৎসা
খাতে যদি খরচ যদি বেড়ে যায়, তাহলে বুঝবেন রাহুর মন্ত্র পাঠ করতে ওং ভ্রাম ভ্রিম ভ্রম সা রাহবে নমঃ। আর যদি অত্যন্ত শত্রুতা সংক্রান্ত সমস্যা আসে, তাহলে আপনারা অত্যন্ত ভাবে কেতুর মন্ত্র পাঠ করবেন। তবে যেহেতু বুধ বক্রি হচ্ছে, বক্রি হয়ে 4th হাউসে প্রবেশ করবে, তো তার জন্য কিন্তু লাইফ পার্টনারের সঙ্গে বিনা কারণে মতবিরোধের মধ্যে যাবেন না। একটু মাথা ঠান্ডা রাখুন, অনেক সমস্যাকে আমরা নির্মূল করতে পারবেন। কারণ বৃহস্পতি পঞ্চম ভাবে রয়েছে, হ্যাঁ, মঙ্গল 3rd হাউসে রয়েছে, তারা কিন্তু অনেকটা সমস্যাকে কিন্তু আমরা জীবন থেকে কিন্তু কাটিয়ে দেবে। ঠিক আছে, তবে মেন সমস্যা কিন্তু শনির কারণে হচ্ছে এবং কালসর্পযোগের কারণে হচ্ছে। তাই একটু সংযত থাকুন, একটু ধীর স্থির থাকুন, একটু আধ্যাত্মিক থাকুন, একটু শান্ত থাকুন। দরকার হলে কোথাও একটু ঘুরতে যান, একটু নিজেকে একটু রিলিফ করার চেষ্টা করুন। মানসিকভাবে যে বার্ডেন আপনি বয়ে নিয়ে বেড়াচ্ছেন, সেই বার্ডেনটাকে একটু কমানোর চেষ্টা করুন। দেখবেন আপনাদের জীবনে ধীরে ধীরে অনেক সমস্যা কিন্তু কেটে যাবে এবং আপনারা জীবনে অনেক ভালো থাকতে পারবেন। আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর একটা কথা বলে যাই, সেটা হচ্ছে যেহেতু শনি মঙ্গলকে দেখছে, তাই মাঝে মাঝে যাদের বাচ্চারে শনি মঙ্গল যোগ রয়েছে, তাদের মধ্যে অত্যন্ত বেশি হটকারিতা, অত্যন্ত বেশি খিটখিটে একটা মেন্টালিটি তৈরি। এবং শনি মঙ্গলকে দেখার জন্য সব সময় মীন রাশি বা লগ্নের মানুষদের মধ্যে একটু অ্যাংজাইটি বাড়তে পারে। ঠিক আছে, তাই যত সম্ভব নিজেকে নিয়ন্ত্রণ করুন, নিজে একটু শান্ত থাকুন। যাদের গাইনোকাল সমস্যাদের রয়েছে, সেইটাকে একটু সঠিক কোনো ডাক্তারের পরামর্শ নিন এবং আপনার বাচ্চাদের সার্বিক সমস্যা যদি নির্মূল করতে চান, সঠিক কোনো অ্যাস্ট্রোলজির গাইডলাইন নেন, আমার কাছেও নিতে পারেন। তো যাই হোক, আপনার যার কাছে পোষাবে আপনি তার কাছে নিতে পারেন। আর একটা কথা বলবো, আমি সবসময় চেষ্টা করি পজিটিভভাবে আপনাদের বোঝাতে, যাতে আপনারা আপনাদের জীবনে সার্বিকভাবে উন্নতি করতে পারেন এবং আপনার জীবনে সার্বিক উন্নতি ঘটে। ঠিক আছে, কোনোভাবে একটা পজিটিভ বললাম খুব ভালো, আলটিমেটলি আপনি ভালো ফল পেলেন না, তাহলে আলটিমেটলি কোনো লাভ নেই। তাই আগে ব্যাপারটা বুঝুন কোন জায়গা থেকে সমস্যাগুলো হচ্ছে, সেই জায়গাগুলো আপনাদের কাছে ক্লিয়ার করলাম। আজকে এখানেই থামছি। আপনাদের খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন এবং আপনাদের জীবনে ভালো হোক, এই জানিয়ে অনুষ্ঠানটিকে শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ।